নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। তাহলে আমি আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি খালি একটু শুনে নিন। সেটি হলো পাপ মোচন একাদশী সম্পর্কে আমি আজ বলতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং কোন দিন পড়ছে সেই দিনটাও আপনাদের আমি জানাতে চলেছি। কি করবেন, কি করবেন না, কি করলে ভালো হবে এবং কি করলে পাপ ক্ষয় হবে, সমস্ত বিষয় নিয়ে আমি আজ আপনাদের জানাতে চলেছি। আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন, নিজেদের উপকারগুলি জেনে নিন। প্রথমেই আমি হরে কৃষ্ণ নাম করে ভিডিওটা শুরু করছি। আশা করি ঈশ্বরের কৃপায় অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং যাতে সুস্থ থাকেন এই কামনাই করি। পাপ মোচন একাদশী, হ্যাঁ বন্ধুরা, পাপ মোচন একাদশী এটি 30শে ফাল্গুন অর্থাৎ 15ই মার্চ একাদশীটি হচ্ছে এবং এটি পাপ ক্ষয়ের একটি অন্যতম প্রধান দিন। আমরা এতদিন ধরে জ্ঞান অবস্থায় বা অজ্ঞান অবস্থায় যা পাপ করেছি, অর্থাৎ না জেনে বুঝে যে সমস্ত পাপগুলো করেছি, সেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার আদর্শ দিন হলো এই দিনই এবং এটি রবিবার পড়ছে এবং তারিখটা আমি আরেকবার বলে দিচ্ছি, 15ই মার্চ এবং বাংলার তারিখ হচ্ছে 30শে ফাল্গুন। খুবই শুভ একটি দিন এবং কি করবেন সেই বিষয়েও আমি জানিয়ে দিচ্ছি। পাপমোচন একাদশীতে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যদি মূর্তি থাকে বাড়িতে বা ক্যালেন্ডার যাই থাকুক, সামনে বসে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন প্রথমে। তারপর এতদিন ধরে আপনারা যা পাপ করেছেন, অর্থাৎ যতটা মনে আছে আপনার ততটা আপনি মনে করে সেইগুলি শ্রীকৃষ্ণের কাছে বলবেন এবং যদি কোনো কিছু মনে নাও থাকে সেগুলি আপনারা বলে দেবেন যে আমি যদি কোনো অজ্ঞাত অবস্থায় কোনো পাপ করে থাকি তাহলে সেগুলিও ক্ষমা করে দিও। এইটা বলে 3 বার হরে কৃষ্ণ নাম জপ করবেন, দেখবেন আপনি পাপ থেকে মুক্তি পাবেন। এবং এটি অনেকেই জানে না, আবার অনেকেই জানে। যারা জানে তারা কিন্তু প্রত্যেক বছরই এই দিনটি পালন করে, আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই পালন করবেন। আমি করি, আমি এইটাই আপনাদের জানিয়ে দিলাম। এবার আসি সেই দিন আপনারা কি করবেন না এই বিষয় নিয়ে। সবথেকে ভালো হয় কালকের দিনে যদি নিরামিষ খাওয়া যায়, অর্থাৎ বাড়িতে মাংস, মাছ, ডিম বা পেঁয়াজ রসুন রান্না করবেন না। এটি এই দিনের পক্ষে অশুভ হতে পারে, তাই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এবং সবথেকে বড় কথা, কারোর সঙ্গে ঝগড়া কলহ করবেন না, হিংসা থেকে দূরে থাকবেন। যেহেতু কাল পাপ মোচন একাদশী, তাই হিংসি এগুলোই একটি পাপ। তাই যে কোনো বাজে কাজ অর্থাৎ খারাপ কাজ থেকে কালকের দিনটা অন্তত আপনারা বিরত থাকবেন, দেখবেন আপনাদের উপকার হবে। কালকের দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা ছিঁড়বেন না, তাহলে কিন্তু গৃহে অকল্যাণ হতে পারে। তাই বন্ধুরা, এই কাজ থেকে আপনারা বিরত থাকুন। এবং আরেকটি কাজ আমি নিষিদ্ধ করছি, সেটি হলো কালকের দিনে অন্তত বাইরে থেকে ঝাঁটা বা জুতো কিনে আনবেন না। এটি বাড়ির একটি অমঙ্গলজনক কাজ হতে পারে, তাই এই জিনিসটা থেকেও আপনারা বিরত থাকবেন। এই দিনে আপনারা অন্তত মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা থেকে আপনারা বিরত থাকুন, নাহলে কিন্তু আপনাদের এই যে ব্রতটি পালন করবেন তাতে কোনো ফল আসবে না। যেই সমস্ত কাজগুলি কুরুচিকর এবং যেইগুলি মানুষের ক্ষতি করতে পারে, সেই সমস্ত কাজগুলি থেকে কাল অন্তত আপনারা বিরত থাকুন, নাহলে কিন্তু আমি বারবার বলছি, কোনোভাবেই কিন্তু আপনার পাপ মোচন হবে না। শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আমাদের সকলের উপরেই রয়েছে।
উনি আমাদের সব দিক থেকেই উপকার করবেন এবং ইনি সর্বত্র বিরাজমান। তাই কোনো রকম খারাপ কাজ আপনারা করবেন না। এছাড়াও উন্নতির দিক থেকে যদি বলা যায়, এর ফলে আপনাদের উন্নতিও হতে পারে, কারণ পাপ মোচন যখন হয়ে যাবে তাই উন্নতিও আপনাদের ভালো রকমই হবে, কেউ আটকাতে পারবেন না। আর একটা কথা, সবসময় চোখ কান খোলা রাখবেন যে কেউ যেন আপনার কোনো রকম ক্ষতি না করতে পারে, সেই সব দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এবং এই পাপ মোচন একাদশীটা আপনি নিজেও জানুন, অপরকে জানার জন্য ভিডিওটা অনেকটা শেয়ার করে দিন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এই পাপ মোচন একাদশীতে আপনারা তুলসী গাছে জল দেবেন না, কারণ যে কোনো একাদশীতে তুলসী গাছে জল দিতে নেই, তার উপর রবিবারেও জল দিতে নেই। এবং এই একাদশী আর রবিবার যেহেতু একই দিনে পড়ছে, তাই তুলসী গাছে আপনারা অন্তত জল দেবেন না। আপনারা সূর্য প্রণাম করতে পারেন জল দিয়ে, এবং সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি, সেটি হলো ওং জবা কুসুম শঙ্কসং কাশ্যপেয়ং মহাদূতিন ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। আমি আরেকবার মন্ত্রটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে লিখে নিন। ওং জবা কুসুম শঙ্কসং কাশ্যপেয়ং মহাদূতিন ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস, এবং সূর্যদেবকে প্রণাম করে আপনারা দিনটা শুরু করুন। যেহেতু এটি রবির বছর এবং তার সাথে কাল রবিবার, এই জন্য আপনারা সূর্য প্রণামটা কিন্তু অতি অবশ্যই করুন। এবং শ্রীকৃষ্ণের কাছে ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি আপনারা যতটা বলতে পারবেন আপনার জীবনে ততটাই উন্নতি হবে। এবং বারবার জপ করে যান, তার সঙ্গে হরে কৃষ্ণ নাম জপ করে যান, দেখবেন আপনাদের পাপ থেকে আপনারা ঠিক মুক্তি পাবেন। এরকম নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে আমি বলেছি, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেগুলি দেখে নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এবং আমাদের পাশে থাকুন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, ধন্যবাদ।